না হবে না, পারমিশন লাগবে। লাল কালি দিয়ে উনি নিজে সই করে বলেছে হবে না, যেদিন উনি বলবে সেদিন হবে। নাই তো সে মামলা দিয়েছে, সাজা লাগিয়ে দিলেও সর্বোচ্চ 3 মাস। কত? আর আমার থাকা লাগলো বিনা কারণে 3 বছর। হযরতে হাওয়া বললেন আপনি কাটবেন না, আপনি ওয়াজ করেন। কি ওয়াজ করতে চান? হাওয়া আলাইহিস সালামের এই যে কথা বলার পরেও দুর্বলতা খুঁজে পেয়েছে, এই তো আমার কথায় কাজ হবে। ডাক দিয়ে বলেছে দেখো, গোপন ভিত্তিতে সংবাদ পেলাম এই আরামের জায়গায় নাকি তোমাদের রাখা হবে না। মেয়েদের জন্মগত একটা অভ্যাস আছে, ওরা যদি কোনো জায়গায় একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। হ্যাঁ, এটা অভ্যাস। ওরা যদি পরকীয়া প্রেমে একবার শান্তি পায়, 2-3টা বাচ্চা ফেলে তুই আল্লাহর রাস্তায় চলে যাবে, কিছু মনে করবে না। আপনি দেখেন না মাঝে মাঝে ওরা সেই কাজে একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলেও মান সম্মান, কিসের মান সম্মান, ও বদলায় ও যাবে। এই জন্য একবার যদি মেয়েরা কোনো চেয়ারে বসে শান্তি পায়, আপনি কি হবে কি না হবে ওসব ভাবার চিন্তা তাদের নেই। শয়তানের প্রথম টার্গেট ছিল পুরুষ না মহিলা। কেন? যত তাফসীর আমি নিজে পড়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছে শয়তানের চাইতেও চক্রান্তের আকারে মহিলারা এগিয়ে, এরা ভয়ঙ্কর চক্রান্তকারী। এটা আমি বানালাম না, সূরা ইউসুফের ভেতরে আছে 28 নম্বর আয়াত, ইন্না কাইদাকুন্না আযীম।